গুড আফটারনুন বন্ধুরা। আমি তন্দ্রা চক্রবর্তী। আমার সমস্ত ফ্রেন্ডস, ফলোয়ার্স, ভিউয়ার্স এবং লিসনার্সদের স্বাগত। কথা মতো আমি কিন্তু আবার গল্প বলতে চলে এসেছি। যারা রেগুলার আমার গল্প শোনেন তারা জানেন গল্পের শেষে কিন্তু গল্প থেকে আমরা একটা মোরাল নেব। এই গল্পগুলি সবই কিন্তু নীতি শিক্ষামূলক গল্প এবং কোনোটাই আমার নিজের নয়, কালেক্টেড। তো চলুন তবে আজকের গল্পে যাওয়া যাক। আজকের গল্পে এক হাঁস মায়ের ডিম ফুটে কতগুলো ছানা হয়েছিল, তার মধ্যে একটা ছানা কেমন যেন অন্যরকম দেখতে। হাঁস মায়ের মনে হয়েছিল তাকে দেখতে কুৎসিত এবং সে তাদের মতন নয়। সেই জন্য সেই হাঁস ছানাটিকে ছেড়ে দিয়ে অন্য ছানাগুলোকে নিয়ে সেই হাঁস মা লুকিয়ে লুকিয়ে অন্য কোথাও চলে গেছিল। হাঁস ছানা যখন দেখলো তার কাছে কেউ নেই, তার মাও নেই, সে ভারী মনে মনে দুঃখ পেল। সে ভাবলো কেন আমার সাথে এরম হলো, আমাকে কেন ফেলে দিয়ে সবাই চলে গেল। সে একটু কষ্ট করে চারিদিক ঘুরতে লাগলো। আস্তে আস্তে করে সে বাইরে গিয়ে দেখতে লাগলো কি হলো, কেন আমাকে কেউ নিয়ে গেল না। হঠাৎ করে কদিন পরে সে এক পুকুরের ধারে গিয়ে জলে তার প্রতিচ্ছবি দেখে দেখলো সত্যি তো সে কেমন যেন বীভৎস দেখতে। ও, তাহলে এই জন্যেই আমাকে নিয়ে যায়নি। তো আমি আর কি করি, কোথায় যাই? সেই হাঁসছানার মনে নানান রকম দ্বিধাদ্বন্দ্ব হতে থাকলো। কিন্তু হাঁসছানাটা ছিল খুব অ্যাক্টিভ। সে কিন্তু বসে বসে কাঁদলো না। সে ভাবলো আমাকে তো অন্য কোথাও অন্য কিছুর সন্ধানে যেতে হবে। জন্মেছি যখন, তখন দেখি কি হয়। এই বলে সে নানান জায়গায় হেঁটে হেঁটে পাড়ি দিতে লাগলো। আর মনে মনে ভাবলো আর কোনোদিন আমি কোনো জলাশয়ের ধারে যাব না বাবা, আমাকে দেখতে কি খারাপ, আমি আর আমাকে দেখতে চাই না। তো এরকম করেই হাঁটতে হাঁটতে একদিন হাঁসছানা এমন একটা জায়গায় এসে পৌঁছলো যেখানে তার ভীষণ শীত করতে লাগলো। সে ভাবলো এ বাবা, এ আমি কোথায় চলে এলাম, তো ভীষণ শীত করছে। সে তারস্বরে চিৎকার করতে লাগলো। দেখলো যেন একটা বরফের গোলা তার দিকে ছুটে আসছে। ভীষণই কষ্ট করে যখন চিৎকার করছে, তখন এক কুঠার হাতে মানুষ তাকে তুলে নিল এবং জিজ্ঞাসা করলো কি হয়েছে, তুমি এত কাঁপছো কেন। বুঝতে পারলো সে যে তার ভীষণ ঠান্ডা লাগছে। ওই ভদ্রলোক তাকে তার নিজের কোটের মধ্যে ভরে নিলেন এবং নিয়ে তার ঘরে নিয়ে গেলেন। ঘরে নিয়ে গিয়ে দেখা গেল তার অনেক কাঠ টাঠ রয়েছে, সেগুলো জ্বালিয়ে তাকে একটা ফায়ার প্লেসের মতো তৈরি করে একটা কোজি জায়গায় সুন্দর করে ঢাকা দিয়ে রেখে দিলেন এবং গরম জল, এই সমস্ত গরম কিছু তাকে খেতে দিলেন, যাতে ওই হাঁসছানার একটু শীতের ওই কাঁপুনিটা বন্ধ হয়ে সে সুস্থ হতে পারে। হাঁসছানাটা মনে করলো, বাহ, এই লোকটি তো ভারী ভালো, সে তো আমার কোনো ক্ষতি করলো না, আমাকে কি সুন্দর করে জায়গা করে দিল। তারপর থেকে কিছুদিন সে সেখানেই থাকতে লাগলো। ওই ভদ্রলোকের কাঠ সংক্রান্ত কোনো কাজ থাকতো, উনি ওই কুঠারটা নিয়ে বেরিয়ে যেতেন এবং বেরোনোর আগেও তাকে খেতে দিয়ে যেতেন এবং বেরিয়ে এসেও কিন্তু তার খোঁজ খবর করে তাকে আবারও খেতে দিতেন। ভালো মানুষের কাছে থেকেও, ভালো খাবার দাবার পেয়েও কিন্তু হাঁসছানার মনে কোনো শান্তি ছিল না। তার ভীষণ দুঃখ হতো। মনে মনে সে ভাবতো আমাকে কেউ ভালোবাসে না, আমি কুৎসিত বলে। আমার কি তাহলে কিছুই করার নেই? আমি কি সারা জীবন এরকম কোথাও বন্দি হয়েই থেকে যাব? আমি কি নিজে কোনোদিন কিছু কাজ করতে পারবো না? আমার কি কখনো আমি কোনো সঙ্গী খুঁজে পাবো না? এইসব সাত পাঁচ ভেবে সে একদিন মন শক্ত করে ওই বাসা ছেড়ে বেরিয়ে পড়লো এবং খুঁজতে লাগলো তার কোনো ডেস্টিনেশন, কোথায় গিয়ে সে কি করতে পারে। হঠাৎ দূরে সে একটা পুকুর দেখতে পেল এবং তার মনে হঠাৎ করে সংশয় জাগলো, ওরে বাবা, আবার পুকুর, আমি ওর কাছে আর যাব না। দূরের থেকে দাঁড়িয়ে সে দেখতে লাগলো খুব সুন্দর পাতি হাঁসের ঝাঁক সেখানে সাঁতার কেটে বেড়াচ্ছে। সে দূর থেকেই দেখতে লাগলো আর ভাবলো, আহা, ওরা কি সুন্দর সাদা ফটফটে, আর আমি কেমন যেন কালো কুৎসিত, আমি তো ওদের দলে কোনোদিন যেতে পারবো না, কি আর হবে। এমন সময় সে দেখলো এক ঝাঁক রাজহাঁস তার দিকে এগিয়ে আসছে। সে ভাবলো, বাবা, এরা কি বড় বড়, এরা তো বেশ বড়, এরা তো অনেকটাই আমার মতন সাইজের, এরা আবার আমাকে কি বলতে আসছে। তখন সেই রাজহাঁসগুলো এসে তাকে বলল, ভায়া, তুমি কি এখানে নতুন? আগে তো তোমাকে কখনো দেখিনি। তখন ও বলল, ওই হাঁসটা বলল,
হ্যাঁ গো, আমি এখানে নতুন নই, আমি দূরে একটা বাড়িতে থাকি, এখানে কখনো আসি না। দেখছো না আমাকে কি কুৎসিত দেখতে, আমি যে কেমন হাঁস কি জানি, আমাকে আমার মাও ছেড়ে দিয়ে চলে গেছে। এই না শুনে ওই রাজহাঁসের দল বিকট হাসতে লাগলো। তখন এই হাঁসটার আরো কান্না পেল এবং সে কাঁদতে লাগলো। তখন ওই রাজহাঁসের দল বলল, ও বাবা তুমি কাঁদছো কেন? তখন এই হাঁস বলল, কাঁদবো না, তোমরাও তো আমাকে দেখে হাসছো, আমি কুৎসিত বলেই না হাসছো? তখন ওই রাজহাঁসের দল বলল, মোটেই না, আমরা তুমি কুৎসিত বলে হাসছি না, তুমি তো ভীষণ সুন্দর, আর তুমি তোমাকে হাঁস বলছো কেন? তুমি তো রাজহাঁস, হাঁসের থেকে আরো অনেক বড়। তুমি রাজহাঁস, তুমি দলবদ্ধ হয়ে আমাদের সঙ্গে থাকতে পারো, তুমি হেঁটে হেঁটে অনেক দূর যেতে পারো, তোমার হাঁসের থেকে ক্ষমতাও অনেক বেশি। তুমি কেন নিজেকে নিয়ে এরকম কথা ভাবছো? তুমি জানো না তুমি কি? তখন ওই হাঁসটা বললো, ও তাই, আমি বুঝি রাজহাঁস, আমি বুঝি সুন্দর দেখতে? বললো, হ্যাঁ তুমি ফটফটে সাদা নও, কিন্তু কি সুন্দর, তুমি ধূসর রঙের সঙ্গে একটা কমলা রঙের আভা আছে তোমার মধ্যে, তুমি অপূর্ব দেখতে, আমাদের থেকে তুমি অনেক সুন্দর, তুমি নিজেকে দেখোনি? ও তখন বলল, না, আমি একবার ছোটবেলায় আমাকে জলের দেখেছিলাম প্রতিচ্ছবি, আমার ভীষণ ভয় লেগেছিল, আমি কেমন যেন অন্যরকম, অন্য হাঁসদের মতন নয় বলেই মনে হয়েছিল, আর কেউ তো আগে কখনো বলেনি যে আমি রাজহাঁস, আমি সুন্দর। তখন ওই রাজহাঁসের ঝাঁক তাকে বললো, চলো তুমি চাইলে কিন্তু জলেও সাঁতার কাটতে পারো, এসো, দেখবে, এসো তোমার প্রতিচ্ছবি। তখন ওই হাঁসটা গিয়ে জলে দেখে দেখলো, হ্যাঁ তাই তো বটে, সে তো এতদিন তাকে দেখেনি, এবার বড় হয়েছে, কি সুন্দর লাগছে তাকে দেখতে, তাই তো, সে তো সুন্দর দেখতে। বলে, আমি বুঝি জলে এরকম করে সাঁতার কাটতে পারবো? হ্যাঁ, চাইলে তুমি সাঁতারও কাটতে পারো, আবার আমরা হেঁটে হেঁটে অনেক দূর যেতে পারি, আমরা আবার চাইলে কাউকে তাড়াও করতে পারি। এই শুনে রাজহাঁস তার কনফিডেন্স ফিরে পেল, সে সুন্দরভাবে তাদের সঙ্গে দলবদ্ধ হয়ে, জোটবদ্ধ হয়ে একটু সাঁতারও কেটে নিল, আবার তাদের দলে ভিড়ে গেল। তো এই গল্প থেকে আমরা কি মোরাল পেতে পারি? যে হিরে যতক্ষণ না পলিশড হয় ততক্ষণ তার দুটি কিন্তু কেউ দেখতে পায় না। তাই আমরা প্রত্যেকেই কিন্তু হিরে, সবার মধ্যে অনেক সম্ভাবনা আছে, আর অনেক সাধারণ মানুষ অনেক সময় অসাধারণ মানুষকে চিনতে পারে না। সে নানা কারণে তার নিজের যে এতগুলো গুণ আছে সেগুলো সে বুঝতেও পারে না, কিন্তু যখন কোনো জহুরি তাকে দেখেন এবং তাকে চিনতে পারেন এবং তার গুণাগুণ সম্বন্ধে তাকে জানান, সেই মানুষটাও তখন নিজে কনফিডেন্ট হয়ে কিন্তু অনেক কাজ করতে এগিয়ে যেতে পারে। তো আজকের গল্পের মরাল থেকে আমরা নিজেদের আত্মবিশ্বাস ফিরে পেতে পারি। আত্মবিশ্বাস এমনই একটা জিনিস যা কিন্তু অনেক কিছু পাওয়ার চাবিকাঠি। তো চলুন সবাই আত্মবিশ্বাসী হই, জীবনকে সুন্দর করে তুলি। আজকের গল্প এই পর্যন্তই, আবার খুব তাড়াতাড়ি অন্য কোনো ভিডিও নিয়ে আপনাদের সঙ্গে দেখা হবে। ততক্ষণের জন্য টাটা।